نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون إليه أحب إليه من والده وولده والناس أجمعين آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مولاي
صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है ला इलाहा इल्लल्लाह 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 এসো না আল্লাহ নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না আল্লাহ নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মেরে হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে জপো আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা এই মুবারক একটা দিন আমাদের দান করছেন ফজিলতপূর্ণ দিন বরকতপূর্ণ দিন রহমতপূর্ণ দিন মুমিনের সাপ্তাহিক ঈদের দিন জুমাবার আমাদের দান করছেন এবং আল্লাহ তাআলা সুস্থ রাখিয়া পৃথিবীর সমস্ত ফিতনা ফাসাদ যত ধরনের বুরাই আছে সব কিছু তাকিয়া ফিরাইয়া পৃথিবীর খাম খান সব কিছু তাকিয়া ফিরাইয়া ওগুলো থেকে বিরত রাখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর পবিত্র স্থান মসজিদের মধ্যে আমরা হাজির হওয়ার তৌফিক দান করছেন সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজার কোটি দুরূদ আর সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবীজি ফরমায় তোমরা জুমার দিন শুক্রবার জুমারে বেশি বেশি করে দুরূদ পাঠ করো আল্লাহ তাআলা একদল ফেরেশতারে নিয়োজিত রাখছেন একদল ফেরেশতারে নিয়োজিত রাখছেন যখন কোনো বান্দায় যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করব সাথে সাথে ওই ব্যক্তির দুরূদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছায় যায় সুবহানাল্লাহ একবার যে ব্যক্তি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করব, একবার যে ব্যক্তি নবীজির উপরে দরুদ পাঠ করব, ওই ব্যক্তি 10টা গুনাহ মাফ করিয়া দেওয়া হইব, 10টা সওয়াব লিখিয়া দেওয়া হইব, 10টা মর্যাদারে তারে উপলব্ধ করিয়া দেওয়া হইব, মর্যাদা 10 ধাপ বাড়াইয়া দেওয়া হইব। এই ব্যক্তি দরুদ পাঠ করব। তো শুক্রবার মুবারক দিন, এটা দামি দিন, মুমিন আর ইমানদার মুসলমান হওয়ার সাপ্তাহিক ঈদের দিন। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় প্রায় অধিকাংশ জায়গা শুক্রবার দিন, ঈদের দিন, আনন্দের দিন, মুসলমান একজন আরেকজনকে ভালোবাসা বিনিময় করবো, কুশল বিনিময় করবো, মহব্বত বাড়বো, ভালোবাসা বাড়বো, জমাতে একসাথে অনেক মানুষের নামাজ ধরবো। কিন্তু সমাজেও অনেক জায়গা শুক্রবারে আরো দূরত্ব বাড়ে, বিচ্ছিন্ন বাড়ে, একজন আরেকজনের প্রতি মারামারি বাড়ে। এই যে সিন্নি লইয়া জুমার ঘরে একজন আরেকজনের না মিলে একটু কুশল বিনিময় করতো, আনন্দ করতো, তার ভালোবাসা বাড়ে, বাগাবি করতো, গরিব দুঃখ শুনবে। কিন্তু শুক্রবার ওই সিন্নি লইয়া মারামারি যায়। অথচ এটা মুবারক দিন, ঈদের দিন, খুশির দিন, শান্তির দিন, বরকতপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, আমল করার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে যে ব্যক্তি সূরা কাহফ তিলাওয়াত করবে, নবীজি ফরমায় ওই ব্যক্তির নাম মুনাফিকের খাতা থেকে উঠিয়ে দেব। এবং যে ব্যক্তি সূরা কাহফ তিলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বাঁচাইবা। সুবহানাল্লাহ। এটাই হলো শুক্রবারের ফজিলত। এই শুক্রবার দিনটা আল্লাহ তাআলা ইহুদি হল, খ্রিস্টান হল, তারা দিস্তা সর্বপ্রথম তারা নবীজির পরিচয় যে আপনার উম্মত উম্মরে শুক্রবারই দিন, এইটা আমি সাপ্তাহিক ঈদের দিন হিসাবে চাই, তারা গ্রহণ করবেন। তারা উম্মত হলে একদলে হইছে যে না শুক্রবারে না শনিবারে দিন দিলে ভালো হইব, আর একদলে হইছে না না শুক্রবার দিন না আপনার রবিবারে হইলে সুবিধা হইব, ভালো হইব। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় কইছে আল্লাহ তাআলা যে শুক্রবারই দিন দয়িত, তখন নবীজি ফরমাইছে আমার উম্মতরে যেখানে লাগতো না আপনি যে দিন দিবা, আমার উম্মতে ওই দিনে তারা সাপ্তাহিক ঈদের দিন হিসাবে তারা গ্রহণ করবে। তো আল্লাহ তাআলা শুক্রবারই দিন আমাদের দিছে। এই শুক্রবারই দিন অনেক মুবারক, অনেক ফজিলতপূর্ণ। আমি যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা ফরমায় মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যখন কোন ব্যক্তি যে লফজ উচ্চারণ করে, যে কথা উচ্চারণ করে, ওই কথাটারে লিপিবদ্ধ করার লাগিয়া, ওই কথাটারে গ্রহণ করার লাগিয়া একদল ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত রাখছে। আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। এরা আমরা ডান কাঁধে এবং বাম কাঁধের মধ্যে তারা রয়েছে। যেই কথাই আমরা বলি না কেন, ওই কথাই তারা গ্রহণ করে, ওই কথাই তারা লিপিবদ্ধ করিয়া রাখে। আমাদের পূর্বনের বুজুর্গ আকাবির হল এমন আস্থা যে তারা খুব আসক্ত, যে কোনো বর্ধক সত্য হই তারা খুব আসক্ত হইত, তারা খুব সতর্ক থাকতা। আরে ফিরিস্তা তো এটা লিখে দিব, এটা তো লিপিবদ্ধ করে নিব, কেমন দিন আল্লাহ তাআলা সামনে এটা দেখা নিব, আমি তো লজ্জা পাইব। কেমন দিন সারা বিশ্ববাসীর সামনে আমার একটা প্রকাশ পাইব। বুজুর্গ হলে এই সমস্ত কথাবার্তা হইতেও তারা খুব চিন্তা করতা, খুব সতর্ক থাকতা। নবীজি এই হাদিসের মধ্যে ফরমায় মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের সৌন্দর্য হইল অনর্থ বাজে কথাবার্তা এগুলা থেকে বিরত থাকা। আমরা কিন্তু বাজে কথার মাঝে বেশিরভাগ ডুবিয়া থাকি, সবসময় অনর্থক বাজে বেদরকারি কোনো দরকার নাই, এই সমস্ত কথার মধ্যে সবসময় ডুবিয়া থাকি। নিজে কিনা জাহান্নাম থেকে বাঁচত, নিজে কিনা নিজের জীবনকে
সুন্দর হতো, পরিচালিত হতো। এটার লোকের লোক না তুমি বুঝলে খালি দাওয়াত চায়, তারা খালি দাওয়াত দিয়েছে আর খুব দাঁড়ায়। তোমার যে দাওয়াত দিত, তুমি তো দোকানের মধ্যে আড্ডা দাও, গোল করো, তুমি তো আর বদনাম দাও, বুঝলে তো তোমার বদনাম দেয় দাও, বলে তোমার বাড়ির দাওয়াত দিলে তোমার লাগে আরো দোয়া করো, তোমার বেলাই যায়, তুমি তো বেলাই যাও না, তুমি তো বিপদের মধ্যে তোমার জিন্দিগি কাটাই দাও, বিলির মধ্যে তোমার জিন্দিগি কাটাই দাও। 80 বছর, 70 বছর, 60 বছর, 40 বছর, 45 বছর খালি বিড়ি খাইতে আছো। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যে লফজ উচ্চারণ করি না কেন, তা গ্রহণ করার জন্য সর্বদা জাগ্রত প্রহরী রয়েছে। জাগ্রত প্রহরী রয়েছে অর্থাৎ এই ফেরেশতারা সব সময় জাগ্রত, সব সময় জাগ্রত, কোন সময় ঘুমায় না। এই সময় ঘুমাই গেলে এই সময় আমি যে কোনো কথা বলবো আল্লাহ তো নাই, লিপিবদ্ধ নয়, কিয়ামতের দিন এইটা আল্লাহ তাআলার সামনে প্রকাশিত নয়। সব সময় জাগ্রত, সব সময় তুমি কোন কথা বললা তারা সব সময় তারা লিপিবদ্ধ করার লাগে সব সময় লিখিত হয়। আল্লাহ তাআলা আমাদের অনেক নিয়ামত দান করেছে, চোখ দিয়েছেন, এই চোখ আমাদের নিয়ামত, মুখ দিয়েছেন, এই মুখ আমাদের জন্য নিয়ামত, জবান দিয়েছেন, জবান আমাদের জন্য নিয়ামত, এই চেহারা দিয়েছেন, চেহারা আমাদের জন্য নিয়ামত, কান দিয়েছেন, কান আমাদের জন্য নিয়ামত, পা দিয়েছেন, পা আমাদের জন্য নিয়ামত। যত কিছু অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দান করেছেন, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার নিয়ামত। এগুলো আল্লাহ তাআলা, এইগুলো আমি আমার ইচ্ছা মতো পরিচালিত করলে হবে না, এগুলো আল্লাহ তাআলার হুকুমে পরিচালিত করতে হবে, নবীজির তরিকা অনুযায়ী পরিচালিত করতে হবে। এই হাত আমার নয়, এই পা আমার নয়, এই চক্ষু আমার নয়, মজাজিভাবে আমার হলেও হাকিকতের দিক দিয়ে এই চক্ষু আমার নয়, এই কান আমার নয়, এই নাক আমার নয়, এই চেহারা আমার নয়, এই পা আমার নয়, এই আত্মাটাও হাকিকতভাবে আমার নয়, এই আত্মাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন। এজন্যই তো আত্মহত্যা করা জায়েজ নেই, আত্মহত্যা করা হারাম। অনেক লোক কেরামত বলেন যে ব্যক্তি আত্মহত্যা করে ওই ব্যক্তির ঈমান নাই, কারণ আত্মহত্যা মানুষ এই জন্যই করে যে যদি আমি আত্মহত্যা করি পৃথিবীর এই বিপদ থেকে আমি সরে যাব, আমি এই আনন্দটা পেলাম না, দুঃখের কষ্টে আমি আত্মহত্যা করলাম, এর মানে আমার আর কোনো দুঃখ নাই। ওই ব্যক্তির কিয়ামতের প্রতি একটি আস্থা হয়ে যায় যে মরার পর আর কিছু হবেই না, মরার পর আমার আর হিসাব হবে না, এইরকম ধারণা নিয়ে অনেকে আত্মহত্যা করে। এই জন্য অনেক কেরামত বলেন যে ব্যক্তি আত্মহত্যা করে তার ঈমান নাই। সুতরাং আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার না, আমার না, এইগুলো আমার মতো পরিচালিত করলে হবে না। নিজের মতো পরিচালিত হওয়ার নামই জিন্দেগি, আল্লাহ তাআলার হুকুম মতো, নবীজির তরিকা মতো এইগুলোকে পরিচালনা করার নামই হলো বন্দেগি। আল্লাহ তাআলার হুকুম মতো, নবীজির তরিকা মতো পরিচালনা করতে হবে। যেইভাবে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার নিয়ামত, এইরকম ভাবে জবানটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া একটি নিয়ামত। এই জবানটা পরিচালিত করার ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রতিটি কথা দিতে হবে, প্রতিটি কথা লিপিবদ্ধ হচ্ছে, প্রতিটি কথা রেকর্ড করা হচ্ছে। আমরা তো পৃথিবীর জমিনে সিসি ক্যামেরা দেখলে এখানে লেখা থাকে সিসি ক্যামেরার নিয়ন্ত্রিত, খুব সাবধানে কথা বলবেন, সাবধানে চলাফেরা করবেন। আসলে আমরা সবাই সিসি ক্যামেরার মধ্যে নিয়ন্ত্রিত। আল্লাহ সিসি ক্যামেরা, ওই সিসি ক্যামেরার ভিতরে মানবা তুমি কিভাবে চুরি করো, কিভাবে তুমি ডাকাতি করো, কিভাবে মিথ্যা বলো, কিভাবে বিপদ করো, কিভাবে তুমি আল্লাহ সিসি ক্যামেরার ভিতরে তুমি নাফরমানি করো, নিজেকে তুমি গুনাহের মধ্যে কিভাবে নিমজ্জিত করো, কিভাবে আল্লাহ তাআলার সাথে নিমক হারামি করো, কিভাবে তরিকা মতো তোমার জীবন পরিচালনা করছো না। আল্লাহ তাআলা সিসি ক্যামেরার মধ্যে সর্বদা নিয়ন্ত্রিত। আল্লাহ তাআলা সিসি ক্যামেরার বাইরে তোমার পা নয়, আল্লাহ তাআলা সিসি ক্যামেরার বাইরে তোমার জবান নয়, আল্লাহ তাআলা সিসি ক্যামেরার ভিতরে তোমার চেহারা নয়, আল্লাহ তাআলা সিসি ক্যামেরার ভিতরে তোমার চক্ষু নয়, আল্লাহ তাআলা সিসি ক্যামেরার বাইরে তোমার কান নয়, নাক নয়।
দুই জিনিসের জিম্মাদারি আমরা নিব এবং তার পরিবর্তে কোন জিনিসের জিম্মাদারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেবেন। এই দুইটি জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি হচ্ছে জবান, অন্যটি হচ্ছে আপনার লজ্জাস্থান। এই দুইটি জিনিসের জিম্মাদারি যে ব্যক্তি নিতে পারবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী ওই ব্যক্তির জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার হয়ে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মাদারি নিয়ে যে ব্যক্তি জবানের হেফাজত করে এবং লজ্জাস্থানের, সুতরাং জবান খুব সিরিয়াস বিষয়, জবান খুব সিরিয়াস বিষয়। জবানের কারণে অনেক কিছু ঘটে যেতে পারে। জবানের যেই কথা বাহির হয় সেটা আবার সেটা ফিরিয়ে দেওয়া যায় না। এই জন্যই তো শেখ হাসিনা রাজাকার মধ্যে ছিল, এই রাজাকা জবানের এই কথাটা এইভাবে প্রভাব করেছে, ছাত্ররা আন্দোলন করে একটা ক্ষমতা মজবুত তছনছ করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের জবান, আমাদের মুখ, আমাদের সব কিছু আল্লাহ তাআলার হুকুম মতো, নবীজির তরিকা মতো যেই কাজে আল্লাহ তাআলা নিষেধ করেছে ওই কাজ থেকে বিরত থাকা এবং নবীজির তরিকা অনুযায়ী জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ, রাসূলুল্লাহ ওয়া ফাতহুল করিম, ওয়া বাশশিরিল